কিচ্ছু না আমার বেটির লেখা উঠেছে বলে গান করছে যাইও না বন্ধু হয়ে যাবো মাগে নমস্কার তোকে আশীর্বাদ করি সুখে থাক আচ্ছা মা বলো তো আমাকে কেন ডেকেছো তুমি আচ্ছা তোর হুঁশ বুদ্ধি হলে কোনো কিছু হবে বলতো হ্যাঁ গো মা কেন আমার কি হুঁশ আর হইবে আমার তার হুঁশ বুদ্ধি নাই খাও শোন বেটি হ্যাঁ মা হুঁশ বুদ্ধি কর আজ মার ঘরে আছে কাল পরের ঘরে যাবি হ্যাঁ গো মা আমি কেন পরের ঘরে যাব আমি নিজের মা হ্যাঁ নাই সহ্য করছি পরের মা কি সহ্য করবে মাগে কেমন পরের ঘর গে মা তোর বিয়ে যদি দিত না পরের ঘর হলো না মা বিয়ে ফের কেমন মানে আসলে বিয়ে আমি বুঝি না তো ওই লাগে বুঝি হার মাস মানে আসলে তুমি জানো বিয়ে কি জিনিস হ্যাঁ মা বিয়ে কেমন গে মা আমি দেখবো মা আমি বিয়ে দেখবো গে আচ্ছা কহা কেমন তুই মা কেমন বিয়ে আমি বলতে পারবো না আমার কোন হাদিকালে বিয়ে হয়েছে এ মা বিয়েতে কি করে সাত জায়গা চক চক মারে নাকি গে কেমন বিয়ে গে মা বিয়ে হবে তখন নিজে বুঝতে পারবি বিয়ে কেমন হুসমত আছে আমি তো জানি না কেমন করে বুঝবো গে বিয়ে দিলে ওইরকমই কেমন যেরকম আমার হয়েছিল আগে কেন টাকাছিস বলতো শোন মা এ মা হাকে তুই বেড়াতে যাবি মেলা দেখতে দেখো আমি টেরিকে দেখো দেখেছি একটা মেরু যাবে বেড়াইতে তো কি করবো গে মা আমি মনে করছি হাকে বেড়াতে যাবি শোন বেটি সিন্দুরের কোটা যদি না থাকে তো ইটার গুঁড়া দিয়ে হেন বিয়ে দেখে আয় বেটি হ্যাঁ মা আমাকে ধামা ঘুষাতে পারিস না মা গে কি বলবো হ্যাঁ। তুই কেন হাকে ডেকেছিস সেই কথাটা বল শোন বেটি গগনে অনেক বেলা হয়েছে চুলার কাছে কোনো খড়ি টড়ি নাই তো রান্না করতে হয়তো খড়ি লাগবে ও আমি বুঝেছি মা আমি চাল ধান করতে যাবো আমি এক্ষুনি যাচ্ছি কি গো মা কে চাল ধার করতে পেরেছে তুই যে বললে কি যে খড়ি টড়ি নাই খাওয়া হয় তাহলে ওই যে চালের দরকার পড়ে গেছে আরে পাগলি চাউল আছে তুই যে যেটা পাতা সাতা গুলো কুড়িয়ে লে বাগানে যা তো ওকে মা গে আমি যেতে পারবো না ওখানকার ছোড়া গেলা ভালো লাগতো তা কি হয়েছে ওই বাগানে আমি একবার গেছিলাম গে মা আমাকে এমন করে তাড়াইছিলাম পারলে আমি আর যাবো না মা তুই যা দরকার হলে আমি যেতে পারবো না গে ছিল নাকি কথা মারবে না গে আচ্ছা শুন তোকে কয়বার চোখ মেরেছিল রে আগে এক পাল্লায় 7 চোখ মেরেছে আই শুন খুশমরটা কোনটা কাট তোকে 7 বাজার চোখ মারতি 15 মার মেরে দেখে দিবি ওকে মাকে তুইও মেরেছিলি নাকি গে আমার বয়স ছিল যখন তখন দেখাল শুনু কেমন করে চোখ শুন হ্যাঁ তোকে যদি কেউ চোখ মারে কোনো কিছু কথা কহে হ্যাঁ ডরাবি নেই কবে হার মাকে চিনহ যদি হার মার কথা শোনা তোকে আধা বাটা করে বাঁধবে ওকে মাকে তুই পাড়া কাবানের বেটি ছিলি নাকি গে তার আগাবি 18 খান সিল দিতেছি বেটি এখন দুখান লয় আমি গাবাইতে পারবো শুন তুই হামারি বেটি লাই আমি এখন পাতা কুড়াতে যাব হ্যাঁ তুই যা তো বাবা জলদি করে যা। মাগে তোর কিছু কি মনে পড়েছে কিছু খালি নাকি শুন বেটা হ্যাঁ আজ কয়দিন থেকে লাগছে রাত যারা হচ্ছে জিটা খালি খাট্টা খাটা করছে তুই আম টাম গেলা কুড়িয়ে কুড়িয়ে পেড়ে টেড়ে লে আসিস ওকে মাগে শোন কি হালকা ভাই বোন হবে নাকি তোর বাবা তো কোন দিন পরে পরে চলে গেছে কেমন করে ভাই বহিন হবে ওকে মা তুই তো বলছিস কি না যেন আম গালা দুটো পাড়ালি আসিস জ্বরের মুখে একটু খাবো রে মা তুই কি আম খাবি গে মা শুন হ্যাঁ একটু খাটার লাগে ন্যাংরা গেলা পারবি একটু মিঠা গেলা বলে একটু ফজলি গেলা পারবি 5 মিশালা করে পেড়ে লে আসবি আচ্ছা ঠিক ওটা কি তোর বাপের বাগান আই হার বাবার বাগান হবে কিনা হার চিরকাল তো পেড়া খায় বাগানের আম মাগে আমি না গেলে হবে না গে রান্না তোকে যাইতে হবে খড়ি না রান্না করবো না মাকে ভয় লাগছে গে মা ভয়ের কিচ্ছু নাই আসলে বলছি হ্যাঁ। আচ্ছা আমি যাচ্ছি আচ্ছা দেখছি দেখা শুনে যাস আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে যা তাহলে ওগে মাগে পাতা কত পড়া আছে বাগানে পানি রাখো পাতা পড়া আছে আমি বাগান যখন আইসে গেছি পাতা গালা কিছু পড়ে দিই তাহলে আমার বস্তাটা ভর্তি হয়েছে তোমরা ফেলে দিকে দেখছো
ওকে আমাকে কত বড় একটা আসিনা আম দেখতে পাচ্ছি। আমার আমটাই আম পাড়া হয়েছে। ওকে আমাকে একটা কত রাজভোগ আম আমি দেখতে পাচ্ছি। বাগান গুলো তো ভারী ভারী লাগছে। ওকে আমাকে কত বড় একটা ভাদরা আম গে। ওকে আমাকে ফজলি কয়টা বাদুর তুই খাবি খা তো হাঁকা লাইট খাইছিস কেন রে বাদুর? খা তুই আম খা, তোর বাপের তোলে হার বাপের আম খা। ওকে আমাকে এখানে একটা আরেকটা দেখছি। এটা কি আম গে? ওকে আমাকে সেন্দুর মুচি আম দেখ। তোর বাগান ধরা পুষ্টি বেশি আমি ঠিক আছে হ্যাঁ ওকে আমাকে কত বড় একটা ন্যাংরা আম দেখতে পাচ্ছি।